কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় রীতিমতো তোলপাড় একেবারে গোটা দেশ। কাশ্মীরের এই জঙ্গি হামলায় নিহত হত্যা করা হয়েছে ২৬ জন নিরীহ পর্যটককে। রীতিমতো ধর্ম দেখে দেখে হত্যা করা হয়েছে এমনই কিন্তু দাবি উঠেছে পর্যটকদের তরফ থেকেই। তার মধ্যেই এই কাশ্মীরের জঙ্গি হামলা নিয়ে ক্ষোভে ফুঁসছেন গোটা দেশবাসী। একটাই দাবি, বদলা চাই। কারণ এই কাণ্ডে জড়িত পাকিস্তান এবং পাকিস্তানি জঙ্গিরা এই ধরনের কাজ করেছে, পাক মদতে এই ধরনের কাজ হয়েছে এমনই কিন্তু দাবি এনআইএ সূত্রে বা বিভিন্ন তদন্তকারী দপ্তর সূত্রে। অর্থাৎ জঙ্গি হামলায় যে পাকিস্তান যোগ সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে, পাকিস্তান যাই বলুক না কেন। তাই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এমনকি পাকিস্তানের সাথে একাধিক চুক্তি বাতিল করে দিয়েছে। পাকিস্তানকে রীতিমতো কোণঠাসা করতে বিশ্বের একাধিক দেশ এই জঙ্গি হামলার নিন্দা করে ভারতের পাশে দাঁড়িয়েছে। তারা। তার মধ্যেই কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গোটা দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সতর্ক করে দিয়েছেন, ফোনের মাধ্যমে চরম বার্তা দিয়েছেন। কতজন পাকিস্তানি লুকিয়ে আছে বা পাকিস্তানি জঙ্গি কেউ লুকিয়ে আছে কিনা খুঁজে বের করুন, খুঁজে বের করে তাদের দেশ থেকে তাড়ানোর ব্যবস্থা করুন। তার মধ্যেই কিন্তু বাংলা জুড়েও রীতিমতো তোলপাড়। বাংলায় ধরা পড়েছে ৬৭ জন পাকিস্তানি নাগরিক যারা বাংলায় দীর্ঘদিন ধরে বাস করছেন। এমনকি ৬০ বছর বয়সী এক মহিলা চন্দননগর থেকে গ্রেপ্তার হয়েছেন, যিনি বেআইনিভাবে পাকিস্তানি নাগরিক এই রাজ্যে বিয়ে করে তিনি ৪০ থেকে ৫০ বছর ধরে ঘাপটি মেরে চন্দননগরে লুকিয়েছিলেন এবং পুলিশের খাতায় যিনি ফেরার। তার মধ্যেই কিন্তু এবার কিন্তু একেবারে ভয়ঙ্কর তথ্য এনআইএর হাতে। বাংলায় পাকিস্তানি স্লিপার সেল তৈরি, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। বাংলায় পাক স্লিপার সেলের হদিস এবং এই স্লিপার সেলের সাথে আইএসআই যোগ স্পষ্ট। এই মুহূর্তের সবচেয়ে বড় চাঞ্চল্যকর খবর, কেঁপে উঠল গোটা রাজ্য। পাক জঙ্গিদের সাথে যোগ শুধু নয়, পাক স্লিপার সেল বাংলার বুকে, এমনই কিন্তু খবর উঠে আসছে। গ্রেপ্তার এক, এবং এই স্লিপার সেলের সাথে আইএসআই যোগ। যে পাক নাগরিক ধরা পড়েছে তার সাথে আইএসআই যোগ রয়েছে এমনই কিন্তু খবর উঠে আসছে। অর্থাৎ কাশ্মীরের জঙ্গি হামলার পর থেকে কিন্তু নড়ে চড়ে বসেছে সমস্ত রাজ্যগুলি। এমনকি এনআইএ থেকে শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিও কিন্তু গোটা দেশ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে, তদন্ত করে একাধিক তথ্য জানার চেষ্টা করছে কোথায় কোথায় জঙ্গিরা ষড়যন্ত্রের ছক কষছেন। তার মধ্যেই কিন্তু বাংলা থেকে একাধিকবার ধরা পড়েছে জঙ্গি। আর এবার কিন্তু একেবারে কলকাতায় পাক স্লিপার সেল আইএসআই যোগ একেবারে স্পষ্ট, এমনই কিন্তু বিস্ফোরক তথ্য এবার গোয়েন্দাদের হাতে। তাতেই কিন্তু চমকে উঠল গোটা রাজ্যবাসী সহ গোটা দেশ। আজাদ মল্লিক, যিনি গ্রেপ্তার হয়েছেন কাশ্মীরের জঙ্গি হামলার পরপরই কলকাতা থেকে, আর সেই আজাদ মল্লিককে জেরা করতেই কিন্তু এবার কেঁচো খুঁড়তে কেউটে। এই আজাদ মল্লিকের মাধ্যমে কতজন আইএসআই চর অনুপ্রবেশ করে ছড়িয়ে রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে, এবার সেই তথ্যের সন্ধান শুরু করলো গোয়েন্দারা। পাকিস্তানি আজাদের সঙ্গে আইএসআইয়ের যোগের ব্যাপারে অনেকটাই নিশ্চিত গোয়েন্দারা। এরপরই প্রশ্ন উঠেছে, তবে কি বাংলায় পাক স্লিপার সেল তৈরি করেছিল আজাদ? ভুয়ো পাসপোর্ট মামলায় আজাদ মল্লিককে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রথমে গোয়েন্দারা জানতে পেরেছিলেন যে আজাদ বাংলাদেশি, কিন্তু আজাদ মল্লিকের উত্তর ২৪ পরগনার বিরাটির বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় পাকিস্তানের ড্রাইভিং লাইসেন্স। আজাদ হোসেন নামে ওই পাক ড্রাইভিং লাইসেন্সটি যে আসলে আজাদ মল্লিকেরই, সেই ব্যাপারে ইডির গোয়েন্দারা নিশ্চিত হন। এরপর তাকে কেন্দ্রীয় গোয়েন্দারা জেরা করেন। গোয়েন্দারা অনেকটাই নিশ্চিত যে পাক চর সংস্থা আইএসআই এর সঙ্গে সরাসরি যোগ রয়েছে আজাদের। এখনও পর্যন্ত অন্তত ২০০ জনের ভুয়ো ভারতীয় পরিচয়পত্র তৈরি করে তারই ভিত্তিতে জাল পাসপোর্ট বানায় এই আজাদ। এই সংখ্যাটি ৫০০
গিয়ে দাঁড়াতে পারে বলে ধারণা ইডি আধিকারিকদের। যাদের জন্য জাল পাসপোর্ট তৈরি করা হয়েছিল তাদের মধ্যে বাংলাদেশি ছাড়াও পাকিস্তানিরা যে ছিল সেই তথ্যও কিন্তু এসেছে গোয়েন্দাদের হাতে। গোয়েন্দাদের মতে বাংলাদেশ অথবা নেপাল হয়ে পাকিস্তানিরা অনুপ্রবেশ করার পর তাদের মদত যোগায় আজাদ মল্লিক ওরফে আজাদ হোসেনের চক্র। এই পাকিস্তানিদের মধ্যে আইএসআই এজেন্ডাও ছিল বলে খবর গোয়েন্দাদের কাছে। আজাদ মল্লিককে এবং তার সঙ্গে সরাসরি যোগ ছিল তার পাকিস্তানের হ্যান্ডেলারের। এই হ্যান্ডেলারের মাধ্যমে আজাদ নির্দেশ পায় ওই পাক চরদের সঙ্গে যোগাযোগ রাখতে। সেই মতো বিভিন্ন জেলার গোপন ডেরায় আজাদ তাদের থাকার ব্যবস্থা করত। এছাড়াও ওই পাক চরদের জন্য ভুয়ো ভারতীয় পরিচয়পত্র তৈরি করার ব্যবস্থা করে এই আজাদ বাংলার বুকে বসে। বাংলায় মানে একেবারে খোদ রাজধানী কলকাতার বুকে বসে এই ভুয়ো পরিচয়পত্রের ভিত্তিতে বানানো হয় জাল পাসপোর্ট। গোয়েন্দাদের অভিমত এই জাল পাসপোর্ট নিয়ে রীতিমতো পাকিস্তানি আইএসআইদের এজেন্ট বা চররা ভারতীয় বলে পরিচয় দিয়ে বিভিন্ন রাজ্যে গা ঢাকা দিয়ে ঘাপটি মেরে বসে আছেন। এবং কতজন পাক চর এভাবে আজাদ মল্লিকের কাছ থেকে ভুয়ো পাসপোর্ট সংগ্রহ করে ভোল পাল্টে দেশে ছড়িয়ে রয়েছে, এবার তার সন্ধান চালাতে শুরু করেছেন এনআইএর গোয়েন্দারা। আজাদ যাদের ভুয়ো পাসপোর্ট তৈরি করিয়ে দিয়েছেন গোয়েন্দারা তাদের নামের তালিকা তৈরি করে ফেলেছে। এই মুহূর্তের সবচেয়ে বড় চাঞ্চল্যকর খবর, একেবারে ভয়ঙ্কর খবর, ভয়ঙ্কর আপডেট। আজাদ মল্লিক, যার নাম আজাদ হোসেন, যিনি পাকিস্তান থেকে এসে বাংলাদেশি নাগরিক বলে ভুয়ো পরিচয়পত্র দিয়ে একেবারে কলকাতার বিরাটিতে তিনি ঘাঁটি কেড়ে বসেছিলেন। তার অ্যাকাউন্ট থেকে 2 কোটিরও বেশি টাকা হদিশ মিলেছে এবং জাল পাসপোর্ট চক্রের অন্যতম মাথা, যিনি জাল পাসপোর্টের মাধ্যমে পাকিস্তানি অনুপ্রবেশকারী, শুধু অনুপ্রবেশকারী নয় আইএসআইয়ের চর, তাদের জাল পাসপোর্টের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব দিয়ে তাদেরকে কিন্তু ভারতের বিভিন্ন রাজ্যে তাদেরকে ছড়িয়ে দিয়েছে। অর্থাৎ বৃহত্তর ষড়যন্ত্র একেবারে বাংলার বুকে বসে। বাংলাকে কি সেফ জোন হিসাবে বেছে নিয়েছে জঙ্গিরা, যেখানে সিএর নিয়ে কিন্তু রীতিমতো বারবার দাবি তুলেছে। তার মধ্যেই কিন্তু এই সিএ নিয়ে প্রতিবাদ বিক্ষোভ হাজারো হয়েছে, কিন্তু বাংলার বুকে, গোটা দেশের বুকে যেভাবে পাকিস্তানি এবং বাংলাদেশিরা বেআইনিভাবে ধরা পড়ছে তাতে তো একেবারে ভয়ঙ্কর চিত্র সামনে আসছে। বাংলার বিরাটিতে পাকিস্তানি অনুপ্রবেশকারী শুধু নয়, একেবারে আইএসআইয়ের চর, জঙ্গিদের সাথে যোগ। তিনি খবর পাঠাতেন এবং আইএসআইয়ের চরদের পাকিস্তান থেকে নিয়ে এসে জাল পাসপোর্টের মাধ্যমে ভারতের বিভিন্ন রাজ্যের জায়গায় ছড়িয়ে দিয়েছেন। এরকম একাধিক জনের নাম সামনে এসেছে। এর পিছনে কি ভারতেরই বড় কোনো প্রভাবশালী মাথার যোগ আছে? কারো সাহায্যে কি এই ধরনের কাজ করতে পারছেন কলকাতায় বসে এই পাক অনুপ্রবেশকারী আজাদ হোসেন ওরফে আজাদ মল্লিক? এনআইএ তদন্তে ঠিক কী কী তথ্য উঠে আসে? বন্ধুরা, আপনারা কি বলবেন? বাংলায় কি সেফ জোন মনে করেছে এই পাকিস্তানি জঙ্গিরা, অনুপ্রবেশকারীরা, যেখানে খোদ কলকাতায় বসে এভাবে দীর্ঘদিন ধরে বেআইনি কারবার চালাচ্ছিল, পাকিস্তানিদের বাংলাদেশ দিয়ে প্রবেশ করিয়ে ভারতীয় নাগরিকত্ব পরিচয় দিয়ে তাদেরকে বিভিন্ন রাজ্যে পাঠিয়ে দিচ্ছিল এবং ভারতের সাথে গদ্দারি করছিল। বন্ধুরা কি বলবেন? কাশ্মীরে জঙ্গি হামলায় কি এই পাক অনুপ্রবেশকারীর কোনো যোগ আছে? বন্ধুরা, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আগামী দিনে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।